নবীদের কাফেলার ইতি ঘটে গেছে। আমাদের নবী শেষ নবী হিসেবে দুনিয়াতে এসেছেন। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আর নবুয়ত পাবে না, কেউ নবী হবে না। আমাদের নবী খাতামুন নবিয়্যিন, আমাদের নবী শান নবী বলেন আমি শেষ নবী। আল্লাহ বলেন আমার হাবিবের শান তিনি শেষ নবী, তার পরিচয় তিনি শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমাদের নবী খাতামুন নবিয়্যিন, নবী বলেন আনাল আকিব, আমি শেষ নবীদের জামাতের শেষ আমি, আমার পরে আর নবী নাই। নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। যদিও আমাদের নবীদের উম্মত হইতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে, নবী হিসেবে না, উম্মতের মর্যাদা নেওয়ার জন্য আসবে। আমাদের নবীর নবুয়তের পরে এই জমিনে কিয়ামত পর্যন্ত আর নতুন নবুয়তের দরকার নাই, অথবা কোনো নবুয়তের বাতিরও দরকার নাই। আফতাবে নবুয়ত, নবুয়তের সূর্য, শেষ পয়গম্বরের শ্রেষ্ঠতম নবুয়তের আলো আমার নবী আগমন করেছেন। কিয়ামত পর্যন্ত আলো চলবে, আর কোন নবীর নবুয়তের জরুরতের জমিনবাসীর জন্য নাই। ফয়সালা কার? আল্লাহ। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু ওনার নবুয়ত চলবে না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বিশেষ বড় বড় তিনটা আকীদা, যে আকীদাগুলো মুসলিম সন্তানদের জানা নাই, এজন্য মুসলমানরা খ্রিস্টান হয়। খোদ খ্রিস্টানরা নিজেও জানে না এই তিনটা বিষয়। তারা এই তিন আকীদায় বিশ্বাসী না। ঈসা আলাইহিস সালামকে নবী রাসূল মানে বটে, কিন্তু পয়গম্বর ঈসা আলাইহিস সালামের বিশেষ তিনটা শান, এই শানগুলোর উপরে খ্রিস্টানদের নিজেদেরও ঈমান নাই। কিন্তু আমাদের ঈমান আছে, কারণ আমাদের বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী আছে সব নবীর উপরে আমাদের ঈমান। এই কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বড় বড় তিনটা আকীদা। এর একটা বড় আকীদা হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালামের বাপ নাই। খ্রিস্টানরাও মনে করে ঈসা নবীর বাপ আছে। জঘন্য ধারণা, তাদের ধারণা হলো ঈসা ইবনুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর ছেলে মনে করে, তারা মনে করে আল্লাহ বাপ আর সন্তান হলো ঈসা। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমাদের আকীদা হলো পয়গম্বর ঈসা সম্পর্কে বড় তিন আকীদার এক আকীদা, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কামাতালি আদম। কোরআন বলে ঈসা নবী আদম বাবার মতন। বাবা আদমের যেমন বাপ নাই, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের বাপ নাই। এক নম্বর আকীদা, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপবিহীন, শুধু মায়ের মাধ্যমে দুনিয়ায় আগমন করেছেন, ঘটায়ছেন এ কুদরত আল্লাহ তাআলা। বাপ ছাড়া সন্তান দুনিয়াতে জন্ম দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা সক্ষম না অক্ষম? আল্লাহ তাআলা সক্ষম। আল্লাহ সব কিছুর উপরে কাদের, কুদরতের বহিঃপ্রকাশ। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের বাপ নাই, এক নম্বর আকীদা। শুধু মায়ের মাধ্যমে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জন্ম। দুই নম্বর, খ্রিস্টানরা মনে করে ঈসা নবীকে শুলিতে চড়ানো হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, তিনি মরে গেছেন। কোরআন বলে মা কাতালুহু, ঈসাকে কতল করা হয় নাই, তাকে শুলিতেও চড়ানো হয় নাই। আল্লাহ তাআলা আল্লাহর কুদরত প্রকাশ করছেন,
যে ঈসা আলাইহিস সালামের চেহারার মতো ঘরে প্রবেশকারী দুশমনদের একজনের চেহারা বানায় দিয়া আল্লাহ তার পয়গম্বরকে আসমানে লয়ে গেছেন। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে দ্বিতীয় আকীদা হলো তিনি মরেন নাই, তিনি জীবিত আছেন স্বাভাবিক অবস্থায়। চতুর্থ আকাশে তিনি আল্লাহ পাকের নিয়ন্ত্রণে আল্লাহ তাআলা রেখে ওখানে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে স্বাভাবিকভাবে পালতেছেন। মেরাজের রজনীতে সরওয়ারে দু আলম নবী চতুর্থ আকাশে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সাথে মুলাকাত করেছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মরেন নাই, ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন। কিন্তু খোদ খ্রিস্টানরা মনে করে মারা গেছে, কতল করা হয়েছে। এ কারণে ঈসা আলাইহিস সালামের শুলিতে চড়ার মূর্তি বানায় ওরা পূজা করে, ওদের ইবাদতখানা ঈসা নবীকে লটকায় রাখে মূর্তি বানায়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মরেন নাই, দ্বিতীয় নম্বর আকীদা। তিন নম্বর আকীদা হলো নুজুল ঈসা আবার হবে, করবে কিয়ামতে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এই জমিনে আসবেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে সোজা দামেস্কের জামে মসজিদের ছাদের উপরে নামবেন, জমিনে অবতরণ করবেন, দাজ্জালকে কতল করবেন, কালিমার পতাকাকে উঁচু করবেন, সারা দুনিয়ায় হুকুমত ইসলাম কায়েম করবেন। আসমান থেকে জমিনে আসার পরে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখেছেন ৪৫ বছর তিনি দুনিয়াতে হায়াত পাবেন, এই পৃথিবীতে ৪৫ বছর থাকবেন। এই ৪৫ বছরের ভেতরে ৪৫ সেকেন্ডও তিনি নিজের মত মতো চলবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করবেন। সরকার বলে, আরে ঈসা না, খালি ঈসা না, লাউ কানা মুসা হাইয়ান, মুসাও যদি জীবিত থাকতো তাহলে আমার ইত্তিবা তার জন্য ফরজ হয়ে যেত, সে আমার অনুকরণ করত। ৪৫ বছর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সুন্নতে নববী মদিনার রঙিন হয়ে জমিনের পরে হায়াত বছর করবেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন 2টা বিবাহ করবেন, 2 বিবির ঘরে 7টা বাচ্চা জন্মগ্রহণ করবে। হাবিবি কিবরিয়া নবী রাজুব শান যে ঈসা আলাইহিস সালামের এই 2 বিবি আর 7 বাচ্চার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা হবে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের বিবির কালিমা, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সন্তানদের কালিমা। আনেওয়ালা এই সন্তানদের রক্তে ইসরাফিলের বাঁশি পর্যন্ত যত রাসূল আসবে সবার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে নবী ঈসার নবুয়ত চলে না, নবী ঈসার সন্তান বিবিরা উম্মতে মুহাম্মাদি হবে। এই আকীদা না জানলে, না বুঝলে মুসলমান তো খ্রিস্টান হবে। এই আকীদা না জানলে, না বুঝলে মুসলমানরা কাদিয়ানীও হবে। এ কারণে জানান দিতে হয় নবীর পরে নবী নাই। কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই। ঈসা আলাইহিস সালাম আসবেন, নবুয়ত চলবে না। মুসা নবী জীবিত থাকলে তার নবুয়ত চলতো না। হাবিবুল্লাহর নবুয়তের উপরে আর কারোর নবুয়তের বাতি চলে না, জ্বলে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযম শান। তা হাবিবে কিবরিয়া নবীর পরে নবী হবে না। সুতরাং বুঝে থাকলে বলুন তো, কিয়ামত পর্যন্ত কাদিয়ানী মুসাইলামা কাযযাবের মতন যারাই নবী দাবি করবে তারা সব কি? জোরে আওয়াজ করে বলেন, তারা কি? জোরে বলেন।
উম্মতে মুহাম্মদিয়ার ইজমা ফতোয়া হলো যে আল্লাহর রাসূলের পরে কিয়ামত পর্যন্ত কেউ যদি ভণ্ড নবী দাবি করে সে তো কাফের। কাফের এই ভণ্ড নবীর অনুসরণ যারা করবে, যেমন কাদিয়ানি কাফের, মির্জা কাদিয়ানি কাফের, কাদিয়ানির অনুসরণকারী কাদিয়ানি জামাত সব কাফের। আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, সব কি? জোরে আওয়াজ করে বলেন, ওরা কি মুসলমান না কাফের? এমনকি ইজমায়ে উম্মাহ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহর ফতোয়া আর এই ব্যাপারে ইজমায়ে উম্মাহ কাদিয়ানিকে যারা কাফের মুখ দিয়া না বলবে ওরাও কাফের, যারা কাদিয়ানিদেরকে অমুসলিম কাফের মনে না করবে ওরাও কাফের হয়ে যাবে। আমি তো যেখানে যাই সেখানে মুসলিম মিল্লাতকে বলি, যেখানে যাই সেখানে বলি একাডেমিক ভাবে ধর্মীয় শিক্ষা ঐচ্ছিক শিক্ষায় রূপান্তরিত। সুতরাং কাদিয়ানি কাফের অথবা নবীর পরে নবী নাই, শিক্ষা দীক্ষার মাধ্যমে তোমার প্রজন্মকে শিখানোর কোন রাস্তা জালেমেরা রাখে নাই, শিক্ষাঙ্গনে রাখে নাই। সুতরাং তুমি তোমার স্লোগান দিয়ে, তুমি তোমার মুখের কণ্ঠকেই আওয়াজকেই প্রতিষ্ঠান বানিয়ে জাতিকে শিখায়া দিবে নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। সুতরাং নবী হওয়ার কোন লাইন আছে? আর তুলা বলেন, আর কোন লাইন আছে নবী হওয়ার? এই কথাটা কার? বিশ্লেষণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে ৪৫ বছর থাকবেন, নুজুলে ঈসা ঘটবে, ৪৫ বছর থাকবেন, সারা দুনিয়া কালিমার পতাকা উড়াইবেন। সরওয়ারে দু আলম হুজরায়ে আয়েশার ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামের কবরের জায়গাটা পর্যন্ত দেখায় দিয়ে গেছে। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় অবস্থান করবেন, আশিকে রাসূল হয়ে মদিনায় অবস্থান করবেন, মদিনায় ইন্তেকাল করবেন। সরওয়ারে দু আলম নবীর রওজা খানের পাশে ঘরের ভেতরে কবরের জায়গা আছে, সেটায় তিনি দাফন হইবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জায়গা দেখায় দিয়েছে, এখানে দাফন হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে অবতরণ করবে তাও আল্লাহর রাসূলের বয়ান দিয়া উম্মতের কাছে খুইলা 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 আল্লাহর রাসূল বর্ণনা করে দিয়ে গেছেন। মুসলমানের বাচ্চা হয়ে যদি এরপরেও কারোর বুঝে না আসে তাহলে বুঝতে হবে ওর কপালে আগুন লাগছে, কপালে আগুন লাগছে। আল্লাহর রাসূল আরো খুইলা বলে দিছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। ঈসা মুসা তো নবী হবে না, হবে না। নবী নিজের সাহাবী করে দেখায় কয়, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমার পরে কেউ যদি এই পৃথিবীর মাটিতে নবুয়ত পাইতো তাহলে আল্লাহ তাআলা উমরকে নবী বানাইতো। বলুন তো ভাইরা, উমর কি নবী হইছে? হযরত উমর কি নবী হইছেন? হযরত উমরের শান হলো লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহর রাসূল বলেন, আমার পরে কেউ নবী হইলে উমরকে আল্লাহ তাআলা নবী বানাইতো। হযরত উমরকে, হযরত উমরের ব্যাপারে আল্লাহর রাসূলের আরো কত কথা। হযরত সিদ্দিক আকবর অথবা হযরত উমর, উলামারা বলেন ওনাদের আগমন নবীজির উম্মত হিসেবে হয়েছে। যদি নবীর পরে নবী হতো তাহলে ওনারা নবী হইতো, আর যদি ওনাদের জন্ম আমাদের নবীর আগমনের আগে হতো তাহলে তারা নবী হয়েই জন্মাইতো।
এই আজব শান ওনাদের শাইখায়েনের। ওনাদের জন্ম যদি আগে হইতো তাহলে নিশ্চিত নবী হইতো। যদি উম্মতের ভেতরে আমার নবীর নবুয়তের পরে নবীর সিলসিলা চালু থাকতো তাহলে উমরকে আল্লাহ তাআলা নবী বানাই। আজব শান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত উমর সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, আমার পরে কেউ নবী হলে উমর হতো। আল্লাহর রাসূল আরো বলেন, আশাদুহুম ফি আমরিল্লাহি উমর। উমর তো আল্লাহর নির্দেশের বেলায় উমর বড় শক্ত। আমরা তো আল্লাহর নির্দেশের বেলায় শক্ত। আল্লাহর আমর নির্দেশ মানার ব্যাপারে আমরা কিনা শক্ত না, নরম নরম। আমরা গণতন্ত্রে গরম, কিন্তু ইসলাম মানায় নরম। কথা বলেন না কেন? আওয়াজ আল্লাহর আইন মানায় আমরা নরম, কিন্তু আমরা তন্ত্র মন্ত্রে খুব গরম। আর হযরত ওমরের শান হলো আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর। এটা সকল সাহাবীর শান। আশিদ্দাউ আলাল কুফার। কাফেরদের বেলায় সাহাবীরা শক্ত, আর দুর্ভাগ্য আমাদের, আমরা হয়ে গেছি কাফেরের ভক্ত। সাহাবীরা হলো কাফেরের বেলায়, বলেন বলেন বলেন, সাহাবীরা হলো কাফেরদের বেলায় আরো জোরে, জোরে জবান খুলে বলেন, সাহাবীরা হলো শক্ত শক্ত, আর আমরা হয়ে গেছি আখিরি জামানার মুসলমান হয়ে গেছে কাফেরের ভক্ত। কাফেরদের রীতিনীতির ভক্ত, তাদের তন্ত্র মন্ত্রের ভক্ত। ইসলামের বেলায় তারা দুর্বল। আর ওমরের শান হলো আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর, ফারুক বাইনাল হক ওয়াল বাতিল। হক বাতিলের মাঝখানে দলিল হলো হযরত ওমর। হযরত ওমর সম্পর্কে আল্লাহর রাসূল আরো বলেন, লিকুল্লি নবিয়্যিন মুহাদ্দাসুন। সকল নবীদের একজন করে মুহাদ্দাস আছে, আর আমার একজন মুহাদ্দাস আছে। আমার মুহাদ্দাস হলো ওমর। মুহাদ্দাস কাকে বলে? মুহাদ্দাস বলা হয় আল্লাহর কথাটা যাদের হৃদয়ে এলকা করেন আল্লাহ তাআলা, যাদের কালকে আল্লাহ তাআলা আল্লাহর কথা এলকার জায়গা বানায় ফেলায়। সব নবীদের একজন একজন ছিল। আল্লাহর রাসূল বলে যে আমার মুহাদ্দাস হলো ওমর। ওমরের কলবের ভিতরে আল্লাহ আল্লাহর কথা ছাড়ে। এই কারণে 21 জায়গায় হযরত ওমর যেমন বলেছে মেজাজে ওয়াহির খাতায় নাম, 21 জায়গায় হযরত ওমর যেমন বলেছেন ওই রকম আল্লাহর কোরআনের আয়াত আসমান থেকে নাজিল হয়েছে। এত বড় শানওয়ালা মানুষ হযরত ওমর, তার ব্যাপারে বর্ণনা করে আল্লাহর রাসূল নিজের খাতমে নবুয়তকে আরো সুস্পষ্ট করে জানায় দিলেন, কেউ নবী হলে ওমর নবী হতো। সুতরাং কোন কাদ্দানি ফাদ্দানি এগোর ব্যাপারে দুর্বলতা রাখবে না। আল্লাহর রাসূল বলে দিয়ে গেছেন। সুতরাং নবী হওয়ার কোন চান্স নাই, তবে 3টি চান্স আছে বিনা হিসাব জান্নাতে যাওয়ার। কারণ জান্নাতে শুধুই মাত্র নবীরাই বিনা হিসাব যাবে না, সিদ্দিকরাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। সিদ্দিকিন যারা, এরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। সিদ্দিক হওয়া তো অনেক কঠিন, সিদ্দিকের মাকাম অর্জন করা অনেক কঠিন। যেই সিদ্দিকদের সর্দার হলেন হযরত আবু বকর, সিদ্দিকদের সর্দার হযরত আবু বকর। সিদ্দিকদের যে জামাত আছে, জামাতে যারা নিজেদের নাম লেখাবে তারা বিনা হিসাব জান্নাতে যাবে। তবে নবী কিয়ামত পর্যন্ত আসবে না, কিন্তু সিদ্দিক কিয়ামত পর্যন্ত আসবে। তালেবানে ইলমে নবুয়ত তোমরা যারা এখানে বসে আছো, তোমাদের বলবো
শুধু মৌলবী হওয়ার নিয়ত না করে সিদ্দিক হওয়ার নিয়ত করে ফেলাও। নায়েবে নবী সিদ্দিক হতে পারলে সুউচ্চ সাধনা নায়েবে নবীর জন্য করার সুযোগ আছে। নবী হওয়া যাবে না, কিন্তু সিদ্দিক হওয়া যাবে। আমাদের আকাবিররা বিল ইজমা বিল ইত্তিফাক অনেকেই সিদ্দিক হয়ে কবরে গেছে। যারা সিদ্দিকের মাকাম দখল করে কবরে চলে গেছে, সিদ্দিক হইতে হলে কেমন হইতে হয়? ওয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু কাওলুহু আন ফি'লিহি, সিদ্দিকদের কথা কাজ এক হয়ে যায়। ওয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি, সিদ্দিকদের ভেতর বাহির এক হয়ে যায়। সিদ্দিকদের ভিতরেও ঈমান, বাইরেও ঈমান, ভেতরেও তাকওয়াল্লাহ, বাইরেও তাকওয়াল্লাহ। সিদ্দিকদের ভেতরেও থাকে ইসলাম, বাইরেও ইসলাম। সিদ্দিকদের ভেতরে কোনো দুই নাম্বারই নাই। পাবলিকের ভেতরে দুই নাম্বারই আছে, সিদ্দিকের ভেতরে দুই নাম্বারই নাই। এ কারণেই পাবলিকের অনেকে অনেকে কয়, হুজুর আমাদের উপরে একটু ডিস্টার্ব থাকলেও ভিতরে ক্লিন, পরিষ্কার, একুরেট, এক নাম্বার। আস্ত মুনাফিকের আলামত। ভেতর যেমন হবে বাহির তেমনই হবে। ভেতরেও ঈমান, বাইরেও ঈমান, ভেতরেও ইসলাম, বাইরেও ইসলাম, ভেতরেও তাকওয়াল্লাহ। আমার কিন্তু জান্নাত দরকার নাই, আমার কিন্তু তোমারে দরকার। আমি তোমাকেই চাই, আর কিছু পাইবা না পাই। জুতো মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। ওগো আল্লাহ, এ কারণে না জান্নাত মাকসাদ আমার, না হাউজে কাউসার মাকসাদ, না আমার জান্নাতের শান শওকত মাকসাদ। আমার মাকসাদ হলো আমার মাওলা, মাকসাদ হলো আল্লাহ। মাকসাদ বানাইতে হবে কি? জোরে আওয়াজ করে বলেন, মাকসাদ হবে কি? জোরে বলেন কি? এই জায়গায় চলে যাওয়া, এটা তো অনেক বড় সাধনার কথা। এই জায়গায় নিজেকে নিয়ে জান্নাতের দুয়ার খোলা তো অনেক সাধনার বিষয়। তবে সহজে বিনা হিসাব জান্নাতে যাওয়ার দরজা আছে। সহজে বিনা হিসাব জান্নাতে যারা যাবে তারা হলো উম্মতের সুহাদা। এই উম্মতের যারা শহীদ, তারা বিনা হিসাব আল্লাহর জান্নাত। আলহামদুলিল্লাহ বলেন। এই যে সহজ জান্নাতের রাস্তাটা হলো শহীদের খাতায় নাম দেওয়া। আলহামদুলিল্লাহ চিল্লায় বলেন, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শহীদের খাতায় যারা নিজের নাম দেয় তারা বিনা হিসাব জান্নাতি। শুধু বিনা হিসাব জান্নাতি তা না, এক একজন শহীদ ৭০,০০০কে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। এই কারণেই শহীদের মা বাপ খুশি হয়। এ কারণেই শহীদের মা বাপ শহীদের লাশ কাঁদে করে আলহামদুলিল্লাহ কয়। শহীদের লাশ কবরে রাইখা হাসবুনাল্লাহ কয়। ফিলিস্তিনের শহীদের লাশ কান্দে লইয়া মায় কয় আলহামদুলিল্লাহ, বাবাই কয় আলহামদুলিল্লাহ। শহীদের লাশ কবরে নামায় কয় আলহামদুলিল্লাহ। কারণ এক একজন শহীদ ৭০,০০০কে লইয়া বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কোন শহীদের হিসাব নাই। শহীদরা বিনা হিসাব জান্নাতি। শহীদের দপ্তরের নাম নিতে সিদ্দিকের মতো সাধনা নাই। গোটা হায়াত অত লম্বা সাধনা তাদের নাই। আজান এসে গেছে, জীবন আল্লাহকে দেওয়ার জন্য আল্লাহ জানটা চাইছে।
এমন আজান কানে এসে গেছি তো নিজের জানটা আল্লাহকে দেওয়ার জন্য ময়দানে বের হয়ে গেছে, নিজের জীবনটা আল্লাহকে দিয়ে দিছে, জান কুরবানি দিছে আল্লাহর জন্য, দিনের জন্য, ইআলায়ে কালিমাতুল্লাহর জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, দ্বীনের পতাকাকে উঁচু করে ধরার জন্য সুযোগ চান্স আয়া পড়ছে তো জীবনটা আল্লাহর জন্য বিতরণ করেছে। এই শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি, এরা মুনআম আলাই, এদেরকে মরা বলা নিষেধ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এদেরকে মরা মনে করা নিষেধ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, এই কারণে নবীরাও শহীদ হওয়ার দোয়া করেছে, সিদ্দিকরাও শহীদ হওয়ার দোয়া করেছে, আমাদের নবী বারবার শহীদ হওয়ার দোয়া করেছে। কিছু কিছু পয়গম্বর বারবার শহীদ হয়েছে। জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বার শহীদ হয়েছে, 100 বার আল্লাহ তাআলা ওনাকে জিন্দা করেছে, 100 বার তিনি শহীদ হয়েছে। এই কারণে আমাদের নবী দোয়া করেছে সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, যদি এমন হতো যে বারবার মরতেছি আর বারবার জীবিত হইতেছি, বারবার শাহাদাতের মৌতের লজ্জত যদি হাসিল করতে পারতাম কতই না ভালো হইতো। কারণ শহীদি মরণ জান্নাতের এমন একটা দরওয়াজার মৃত্যু। কেউ যদি শহীদ হয়ে যায় অনেক বড় আমল তার লাগে না, অল্প আমলেও শাহাদাতের মসনদ দখল করে ফেললে বিনা হিসাব আল্লাহর জান্নাতি হয়ে যায়। শহীদরা বিনা হিসাব জান্নাতি। এই কারণেই হযরত ওমরের দোয়া ছিল জটিল দোয়া। হযরত ওমর সারা জিন্দেগি দোয়া করেছেন শাহাদাতের, আল্লাহর রাসূলের নকল করেছেন, শাহাদাতের দোয়া করেছেন। তবে হযরত ওমর তো আরো কিছু বাড়ায়া নিজের কবর হাসরকে আরো সুন্দর করার চেষ্টা করেছেন। যেমন হযরত ওমরের দোয়া ছিল আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়া করছে, কি লাগে এই দোয়া করছে? শহীদ হমু, মদিনায় মরমু। শহীদ হইলে বিনা হিসাব জান্নাত পাবো, মদিনায় বললে কবরের আযাব থেকে রেহাই পাবো। আল্লাহু আকবার বলেন। কারণ হলো মদিনায় ঘুমিয়ে রয়েছেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরের খাতিরে যেমন বর যাত্রীর মেহমানদারি হয়, মদিনার হুদুদের ভেতরে কারোর কবর হলে হাবিবে কিবরিয়ার খাতিরে আল্লাহ তাআলা তার উম্মতের যাত্রীটা যতই দুর্বল হোক তাকে জান্নাতের মেহমানদারি করবে। এ কারণেই আমাদের বুজুর্গরা মদিনায় শোয়ার দোয়া করছেন। বকিয়ে মুকদ্দাস পে হো মেরি মরকদ, বকিয়ে মুকদ্দাস পে হো মেরি মরকদ, हमेशा रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना, बने मेरे मदफन दियारे मदीना। ভালো জায়গায় কবর হইলু নসিব ভালো হয়। মদিনায় মরার দোয়া এজন্য করা হয়, করতে হয়, কিয়ামত পর্যন্ত মদিনায় মরার দোয়া করবে। কারণ কবরটা যদি ভালো মানুষের সাথে হয় তাহলে ভালো মানুষের কবরের কিছু নিয়ামতের ভাগ পাশের কবরে শুয়ে শুয়ে ভোগ করা যায়। পাশের বাড়িতে পোলাও রান্না হইলে কমস কম ঘ্রাণ পাওয়া যায়। ভালো মানুষের কবরের পাশে কবর হলে কমস কম জান্নাতি মেহমানদারির ঘ্রাণ পাওয়া যায়। এজন্য ভালো মানুষের কবরের পাশে কবর কামনা করা, ভালো জায়গায় দাফন কামনা করা, ভালো একটা মরণ কামনা করা। এখন তো এগুলোর কোনো গুরুত্ব নাই। যেমন আমাদের কবরস্থানে
নাস্তিকও দাফন হয়, হাসলে মরছে হেও দাফন হয়, বিষ খায় মরছে হেও দাফন হয়, মুরতাদও দাফন হয়। জনমী নামাজ পড়ে নাই, কেবলামুখী হয়ে বসে আছে। কি মনে হয় কি শুইলেই কেবলামুখী হইয়া কবর আযাব মাফ হয়ে যায়? না। এ কারণেই আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মনে মনে ভাবতে পারেন আরেকজনের কবরে আগুন ধরলে আমার কি? আপনার কি মানে? আপনার পাশের বাড়ি আগুন লাগলে তো আপনি ঠিকই নিজের বাড়ির সব সামানা বাইর করেন। কি লেগে জুলি এই করে লিখে যায়। এই কারণেই আমরা তো বেকুব মুমিন, তো আমাদের অত হুঁশ খেয়াল হুঁশ আওয়াজ কম। কিন্তু আগের মুমিন যারা ছিল তারা নেককারদের কবর আলাদা করত। এখনো বাচ্চাদের কবর আলাদা করে, যে এখানে সব বাচ্চারা থাকবে, এদের কাছে কোনো বুড়া বাড়ারে কবর দিস না, কারণ হঠাৎ করে ওইটাই যদি আগুন ধরে খামাখা বাচ্চার জান্নাতের কবরে ছিটকা উঠবো, হায় হায় রে ওখানে আগুন ধরছে রে। এ কারণে তাদের কবর আলাদা করো, এ কারণে কবর আলাদা করে। এমনকি হাজিদের কবরে অন্য কাউকে আজও দাফন করা হয় না। মক্কায় মাকবারাতুল হুজ্জাজ, যেটা হাজিদের কবরস্থান, যেটা এখানে আল্লাহর মেহমান ছাড়া আর কাউকে কবর দেওয়া হয় না, আর কাউকে কবর দেওয়া হয় না। আমাদের আকাবিররা তো আগে মুহাদ্দিসদেরকে এক জায়গায় কবর দিতেন। যত মুহাদ্দিস আছে সব মুহাদ্দিস এক জায়গায় শুয়ে থাকবে, ভালো মানুষের পাশে ভালো মানুষ ঘুমায় থাক। এ কারণেই শাইখুল হিন্দের কবরের জায়গা রেখেছে কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কবরের সাথে। যা খবর কয় আপনারে তো শাইখুল হিন্দের সাথে কবর রাখছি। মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি কান্না শুরু করছেন, কয় আমার কবরের জায়গা আগেই রাখছো কে? কয় ভালো জায়গায় রাখছি, আপনাকেই মানাবে এই জায়গায় কবরটা। শাইখুল হিন্দ বলে আমি তো চাই এমন একটা মরণ আমার যেন কবরই না হয়, আমার লাশটা যেন কাফেররা টুকরা টুকরা করে মাটির সাথে মিশায়া দেয়, আর হাসরের মাঠে যেন শহীদের লাশ খণ্ড টুকরা গুলো জড়ো হয়ে যেন দাঁড়ায়, আর আমার এই জড়ো হওয়ার মঞ্জার যেন শাহাদাতের সাক্ষ্য হিসেবে হাসরে দাঁড়ায়। আমার কবর লাগবে না তো? ভালো জায়গায় কবর কামনা করছেন, ভালো একটা মৃত্যু কামনা করতেছেন, আর তুমি মিয়া মরণ কামনা করতেছো কেমন তুমি জানো? তোমার মরণ কেমন হবে তাও তুমি জানো, তোমার কবর কেমন হবে তাও তুমি জানো। কবরটা যদি নাস্তিকের লোকে হয়, কবরটা যদি মুরতাদের লোকে হয়, তাহলে তো পিটনি জনমের খাওয়া খাইলা। ভালো জায়গায় কবর হইতে হয়। এই কারণে আগের জমানার কবরস্থানে মারাত্মক এক শর্ত দিয়া অক্ষ করত জমিন। এখনকার মুসলমানরা তো এমন শর্ত টর্ত কিছু দেয় না। যেমন আগের যুগের একটা কবরস্থান আছে, যে কবরস্থানের ভেতরে সাহেবে হেদায়ার মতো মানুষ জায়গা পায় নাই, মাকবারায়ে মুহাম্মাদিয়া, যার ভেতরে শুইতে হইলে দুইটা শর্ত লাগতো। এক নাম্বার শর্ত 1 লক্ষ হাদিসের হাফেজ হওয়া লাগতো। 1700 হাফেজে হাদিস ওখানে ঘুমায় রয়েছে। 1700 হাফেজে হাদিসের নাম মাকবারার সামনে লটকানো আছে। এই 1700 হাফেজে হাদিসের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 17 জন উস্তাদ রয়েছে, যারা এই গুরুস্থানের মাইয়িত হয়েছে, যাদের 1 লক্ষ করে হাদিস মুখস্থ। আশ্চর্য বিষয়, সাহেবে হেদায়াত নিজে জায়গা পায় নাই, অথচ ওনার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, তারপরেও তিনি জায়গা পান নাই। কারণ হলো ওয়াকিফ বড় মারাত্মক কঠোর মুমিন। ওয়াকিফ যিনি, তিনি শর্ত দিয়েছে, জমিন ওয়াকফকারী শর্ত দিয়েছে 1 লক্ষ হাদিস মুখস্থ করতে হবে, পাশাপাশি তার নামটা মুহাম্মদ হতে হবে। সাহেবে হেদায়াত লক্ষ হাদিস মুখস্থ থাকলেও নাম মুহাম্মদ নয়, এ কারণে গুরুস্থানে ঢুকবার পারে নাই। আর তুমি সারা জনম নাস্তিক মুরতাদ কাফের বেঈমানের চামচামি কইরা চামচাগিরি কইরা তুমি মুসলমানের গুরুস্থানে জায়গা পাওয়া যাও, মুসলমানের গুরুস্থানে জায়গা পাওয়া যাও। কিন্তু আজব শর্ত ওই যুগে ছিল। ওই যুগের মুমিনরা
কোন ফাসিককে মুত্তাকির সাথে কবর দিত না, যার ব্যাপারে আমলের শাহাদা ভালো মিলত না তাকে নেককারদের পাশে গুরুস্থানে জায়গা দিত না। বাঙালি মৌলবীরে দেখতে পারো না চান্দু, তুমি বাঙালি মৌলবীরে দেখতে পারো না। বাঙালি মৌলবীরা যদি শর্ত করত যে সব মুহাদ্দিস এক জায়গায় ঘুমাবে আর মাকবারাতুল হুফাজ হবে, সব হাফেজরা এক গুরুস্থানে ঘুমাবে, তাহলে কবর আযাব থেকে রেহাই পাওয়ার রাস্তা পাতা না, কবর আযাব থেকে রেহাই পাওয়ার রাস্তা পাতা না। যেই মৌলবী, এই শোনো, যেই মৌলবীর লাশের কারণে কবরস্থানের মাইয়িত হওয়ায় বরযাত্রী হিসেবে কবর আযাব থেকে বাঁচবা, যেই মৌলবীর জুতার আওয়াজ কবরের পার দিয়ে হয়ে গেলে গুরুস্থানের মাইয়িত কবরে তাদের কবর আযাব মাফ হয়ে যায়, আর এসি ঘরে ঘুমায়া সেই আলেমকে জেলখানায় থাকা পছন্দ তুমি করো, তুমি মুসলমান, তুমি মুসলমান হতে পারো না। নারায়ে তাকবীর, উলামায়ে হাসানের জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। কিন্তু এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবি না বাঙালি মৌলবীদের। তারা এমন শর্ত দেয় নাই, তারা তোদের সাথে গুরুস্থানে শুয়ে থাকে। একজন হাফেজ কোরআনের মেহমান নওয়াজির খাতিরে গুরুস্থানের মাইয়িতদের মেহমান নওয়াজি হয়ে থাকে। মুহতারাম হাজিরিন, কদর করো মিল্লাতের উলামায়ে কেরামের। আর তোমরা যারা তোমরা কদর করো শহীদি মরণের, আল্লাহর কাছে শহীদি মরণ চাইবা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, ওগো আল্লাহ শহীদি মরণ চাই। হযরত উমরের দোয়া ছিল, আল্লাহ শহীদি মরণ চাই, আল্লাহ মদিনায় দাফন চাই। মদিনায় তো দাফন হইলেন, শহীদি মরণও পাইলেন। এবার উম্মুল মুমিনিনের কাছে যায় পায়, ছেলেরে পাঠাইছে, যাও উম্মুল মুমিনিনদের বলো ওনার জন্য যে কবরের জায়গাটা রাখছেন উনি, হযরত আয়েশা যদি কবরের জায়গাটা আমারে দেয় তাহলে নবীর কদমের কাছে আমি ঘুমাই। ভালো জায়গা খুঁজবার লাগছে হযরত ওমর, অথচ হযরত ওমরের শান লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, তারপরেও তিনি নবীর কবরের কাছে জায়গা চায়। সুতরাং ভালো জায়গায় কবর খোঁজা, শহীদি মরণ খোঁজা। আমি বলতে চাই, দিনের জন্য যদি শহীদ হতে হয়, শহীদি মরণ যদি সামনে এসে যায়, হানজালা হামজার মতো রাজি আছো ইনশাআল্লাহ। দাঁড়ায়া শপথ করো, দাঁড়ায়া শপথ করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আরো জোরে আওয়াজ করে বলুন আমিন। হাত নামান। সুতরাং বিনা হিসাব জান্নাতে যেতে, শহীদ হতে পারলে বিনা হিসাব জান্নাতে যাওয়া যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? রাজি তো ইনশাআল্লাহ, রাজি তো ইনশাআল্লাহ। 4 নাম্বার বিনা হিসাব জান্নাতের দরওয়াজা হলো ওলি হতে হবে, সালেহীন। যদি তাও না হইতে পারো, কমাস কম সুন্নত প্রেমী হয়ে ওমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। ওয়াদা, ইয়া আল্লাহ সিদ্দিক হওয়ার মেহনত করব, শহীদ হওয়ার সুযোগ এলে জীবন দেব। চিল্লা এখন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আরো জোরে চিৎকার করে বলুন ইনশাআল্লাহ। সালেহীন হব, ওলি হব ইনশাআল্লাহ। তাও না হতে পারি তো কদম কদম সুন্নতের ইত্তেবাকারী হয়ে বিনা হিসাব জান্নাতি বান্দাদেরকে নিজের জান্নাতের সাথী বানানোর মেহনত করব ইনশাআল্লাহ। হাত নামান। এটাই এই সংক্ষিপ্ত সময়ের আহ্বান। আমার পরের গাড়ি লেগে গেছে, সুতরাং আমার ভিসা শেষ হয়ে গেছে। ধন্যবাদ ও মুবারকবাদ মোহতারাম শেখ হুজুর সহকারে আমি আমার মুরব্বী প্রবীণ শেখুল হাদিস
আমার বয়স আর ওনার বুখারী কোরআনের বয়স সমান, একবার হিসাব করে দিচ্ছি। শেখুল হাদিস আল্লামা মুফতি আহমদ আলী দামাত বরকাতুহুমের শুকরিয়া আদায় করি যে তাড়াতাড়ি মুফতি সাহেব হুজুরে যে লয়ে আইছে, তাড়াতাড়ি আমি নাজাত পাইছি। যা কিছু বলেছি এই তালেবান কারোর জেল কারোর জুলুম দেখে ইমানের রাজপথ থেকে কখনো পিছপা হবি না। আল্লাহ তাআলা সবাইকে হকের উপর ইস্তেকামত দান করুন, আমিন। মরলে শহীদ বাঁচলে গাজী, ইনশাআল্লাহ। মরলে শহীদ বাঁচলে গাজী, হায়াত কি আমাদের? মরলে শহীদ বাঁচলে গাজী, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন।